হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ইদানিং এলইডি লাইটগুলো এত সেন্সিটিভ হয়ে গেছে, এগুলো খুবই সহজেই নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশি দিন টেকে না। এই লাইটগুলো কিভাবে লং লাস্টিং করা যায় সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতেছি। হাতে যে এসএমডি প্লেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই DOB সার্কিট বোর্ড। ভিউয়ার্স, আমার হাতে আরেকটি পার্টস দেখতে পাচ্ছেন যে নীল রঙের, এটিকে বলা হয় MOV। পরবর্তী পার্টসটি হচ্ছে একটি রেজিস্টর, যার মান হচ্ছে 4.7 ohms। একটি হাফ ওয়াটের রেজিস্টর নিলে আমাদের এটি ফিউজের কাজ করে থাকবে। সঙ্গে একটি প্রয়োজন হবে হিট সিঙ্ক। ভিউয়ার্স, আমাদের আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটি হচ্ছে থার্মাল পেস্ট বা হিট সিঙ্ক পেস্ট। এই পেস্টটি ব্যবহার করলে আমাদের যে DOB সার্কিটটি সেটি দীর্ঘস্থায়ী হবে এবং ভালো থাকবে। এই পেস্টটি আমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব। ফ্রেন্ডস, এখন আমরা এই এলইডি বাল্বটি খুলে নেব। প্রথমেই যে এর উপরে দুটি অংশ আছে, সেই অংশ দুটি আমরা খুলে নেব। এখন এর সামনের অংশটি খুলে ভিতর থেকে আমাদের সেই সার্কিটটি বেরিয়ে আসবে। আসলে এগুলো অরিজিনাল যেভাবে থাকে খুবই শর্টকাট করে দেওয়া থাকে এবং হালকা থাকে, যার কারণে এই লাইটগুলো দীর্ঘস্থায়ী হয় না। এর যে হিট সিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটি খুবই পাতলা। আসলে এত পাতলা হিট সিঙ্ক ব্যবহার করলে সেই এসএমডি প্লেটটি বা সার্কিটটি, এলইডি সার্কিটটি বেশি দিন ভালো থাকে না, বা এলইডি সেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখান থেকে আমরা এই সার্কিটটি সরিয়ে নিব। ভিউয়ার্স, ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না, বা টেনে টেনে দেখলে এটি ভালো বুঝতে পারবেন না। আমাদের যে হিট সিঙ্কটি আছে, সেই হিট সিঙ্কটির মধ্যে এই ডব সার্কিটটি আমরা এখানে বসিয়ে নেব। ভিউয়ার্স, ডব সার্কিটটি হিট সিঙ্কের উপর খুব সুন্দর করে, অর্থাৎ মাঝ বরাবর এটি বসিয়ে নেবেন। বসানোর আগে যদি আপনার কাছে থার্মাল পেস্ট বা হিট সিঙ্ক পেস্ট থাকে, আপনি পেস্টটি অবশ্যই ব্যবহার করবেন। যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, তবু এটি ব্যবহার করলে আপনার সার্কিটটি, অর্থাৎ এসএমডি প্লেট বা ডব সার্কিটটি অনেক দিন ভালো থাকবে। এটি অনেকটা আঠার মতো কাজ করে, অর্থাৎ হিট সিঙ্কের সাথে এটো সেটোভাবে লেগে থাকে। পরিমাণ মতো এটি আপনি লাগিয়ে নেবেন। এসএমডি প্লেটটি আমরা ঠিক মাঝ বরাবর এখানে লাগিয়ে নেব। লাগিয়ে আমরা স্ক্রু দিয়ে এসএমডি প্লেটটিকে আটকিয়ে দেব, যাতে এটি ফাঁকা হয়ে না থাকে বা খুলে না যায়। ভিউয়ার্স, আমরা একটি নাট পরিয়ে নিয়েছি। এখানে হিটসিংয়ের সাথে আমরা অতিরিক্ত আরেকটি হিটসিং ব্যবহার করতেছি, যাতে সার্কিটটি আমাদের ভালো থাকে। কারণ এই এসএমডি প্লেটগুলো অনেক গরম হয়ে যায় যখন এটি রানিং অবস্থায় থাকে, প্রচণ্ড হিট হতে থাকে। ফাইনালি এখানে আমরা যে MOVটি ব্যবহার করব, এই MOVর ফুল মিনিং হচ্ছে মেটাল অক্সাইড ভ্যারিস্টার, যেটির কাজ হচ্ছে, অর্থাৎ এটি ভোল্টেজ প্রোটেক্টর হিসাবে কাজ করবে। আমাদের যে লাইন ভোল্টেজ যখন 220 বা 250 ভোল্ট থাকে, তার চেয়ে যদি বেশি ভোল্ট উঠে যায়, সেক্ষেত্রে এই ভোল্টেজ প্রোটেক্টরটি প্রোটেকশন হিসাবে কাজ করবে। ভিউয়ার্স, ফিউজটি দেখতে পেলেন যে এখানে আমরা 4.7 ohmসের যে রেজিস্টরটি ব্যবহার করেছি, সেটি হিটসিঙ্ক টিউব দিয়ে আটকিয়ে নিলাম। ভিউয়ার্স, এখন আমরা MOVটি এখানে, অর্থাৎ এসি মেন যে সাপ্লাই এসির, সেখানে দুই প্রান্তে আমরা MOVটি প্যারালাল কানেকশন করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা যে রেজিস্টরটি আমরা এটির এক প্রান্তে লাগিয়ে নেব। খুব সুন্দর করে এটি লাগাতে হবে। কাজগুলো অনেক ধৈর্য সহকারে করতে হয়।
ইলেকট্রনিক্স কাজের কিন্তু অনেক মজা। যদি আপনি কাজগুলো করতে পারেন এবং বুঝে থাকেন তাহলে এই কাজগুলো আপনার অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, আমাদের রেজিস্টরটি লাগানো হয়ে গেছে। এখন আমরা আরেকটি কেবল লাগিয়ে নিব অপর প্রান্তে, অর্থাৎ এটি আমাদের মূল প্রান্ত, যেটি আমাদের এসি 220 ভোল্টেজ সাপ্লাই হয়ে থাকবে। অর্থাৎ এক প্রান্তে সরাসরি চলে যাবে একটি কেবল, আরেকটি আমাদের রেজিস্টর এর মাধ্যমে এটি সিরিজ লাইনে কানেকশন হচ্ছে। যেহেতু এসির কোনো পোলারিটি নেই, আপনি যেভাবে খুশি লাগিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্টসে জানিয়ে যাবেন। ভিউয়ার্স, আমাদের দুটি কানেকশন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। পরবর্তী কানেকশনটি আমরা যে রেজিস্টর প্রান্তে অর্থাৎ ফিউজিবল রেজিস্টর হিসাবে এটি আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ আমাদের কোনো কারণে যদি সার্কিটটি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই রেজিস্টরটি প্রোটেকশন হিসাবে কাজ করবে। এখানে হিটসিং টিউব দিয়ে আমরা এটি সুন্দর করে লাগিয়ে নিলাম। আমাদের কানেকশন করা হয়ে গেছে। এবার এটি আমরা টেস্ট করে দেখব আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করতেছে কিনা, কারণ লাগানোর আগে অবশ্যই সার্কিটটি টেস্ট করে নিতে হবে। যদি সম্ভব হয় সিরিজ লাইনে এটি টেস্ট করবেন। ভিউয়ার্স, আমাদের সার্কিটটি কিন্তু সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। এটি এখন আমরা ফিট করে নেব। হিটসিংটি আপনার পরিমাণ মতো, অর্থাৎ যত বড় হবে অর্থাৎ জায়গা অনুসারে আপনার সার্কিটটি তত ভালো থাকবে আশা করি, এবং এই রেজিস্টরটি ব্যবহার করলে এই সার্কিটটি আরও ভালো এবং টেকসই হবে। MOV পার্টসটি যদি না থাকে সেক্ষেত্রে 3.3 450 ভোল্টের একটি ক্যাপাসিটার লাগালেও চলবে। ক্যাপাসিটারটি অবশ্যই পোলারিটি দেখে লাগাতে হবে। ভিউয়ার্স, একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা এই এলইডি লাইটটি অর্থাৎ ডব সার্কিট ব্যবহার করে যে লাইটটি তৈরি করলাম সেই লাইটটি আমরা এখন ফাইনালি চেক করব। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এটি এর যে কম্পোনেন্টগুলো সঠিকভাবে ব্যবহার করে একটি লাইট তৈরি করতে পারলাম, এটি খুবই সুন্দর হয়েছে এবং আশা করি এই লাইটটি টেকসই হবে এবং দীর্ঘস্থায়ী হবে। ভিউয়ার্স, এখন আমরা এটি চেক করে নিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর আলো দিচ্ছে। এই লাইটটি কিন্তু 18 ওয়াটের একটি এসএমডি প্লেট ডব সার্কিট ব্যবহার করা হয়েছে। এগুলো 20 থেকে 25 টাকার মধ্যে কিনতে পারবেন। আসলে এগুলি মোটামুটি একটু সস্তায়। ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।